আসসালামু আলাইকুম। আমরা বেশ কয়েকদিন যাবৎ পেপার পত্রিকাতে খবরের শিরোনামে দেখতে পাচ্ছি যে অ্যা উম ভারত বিএসএফ তারা সীমান্তের কাঁটাতার খুলে গেট খুলে দিয়ে মানুষ আ বাংলাদেশে পুশ করছে। যারা তারা দাবি করছে যে তারা বাংলাদেশের নাগরিক, তারা ভারতের নাগরিক নয়, তারা ভারতে অবৈধভাবে বসবাস করছে। তাদেরকে তারা বাংলাদেশের সীমান্তে পুশব্যাক করছে। এদিকে বাংলাদেশের বিজিবি অ্যা তাদেরকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। কারণ এটা তো পরিষ্কার এটা আইনগত বা কোনো বৈধতা নেই যে আপনি অ্যা কিছু মানুষ আপনি পুশব্যাক করলেন আর বাংলাদেশের সীমান্তে অ্যা বিজিবি তাদেরকে গ্রহণ করে নেবে। আ আমরা দেখতে পাচ্ছি যে তথ্য বা খবর আমরা পাচ্ছি। এভাবে আপনার খোলা আকাশের নিচে প্রায় ৩০ ঘন্টা ৪০ ঘন্টা করে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে বলতে অবস্থান করছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা তারা খোলা আকাশের নিচে কষ্টকর ভাবে অবস্থান করছে। ভারত যে কাজটি করছে সেটা কোনো আইনগত বৈধতা নেই। কারণ আপনার দেশে যদি কেউ অবৈধভাবে বসবাস করে থাকে তাহলে তাকে আইনি প্রক্রিয়ায় তাদেরকে তাদের দেশে ফেরত পাঠাতে পারেন। কিন্তু আপনি অন্ধকারে আপনি সীমানের কাঁটাতার খুলে দিয়ে আপনি সেখানে মানুষ পুশব্যাক করাচ্ছেন। সেটা আইনগতভাবে কোনোভাবেই বৈধ হচ্ছে না। তো আমরা যে বিষয় বা আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি বা আ এখানে যে নারী, শিশু, বৃদ্ধারা রয়েছেন খোলা আকাশের নিচে সেখানে মশার কামড় খাচ্ছেন। একটি অমানবিক জীবনযাপন করছেন। আমরা আশা করব যে এইভাবে ভারত উম অবৈধভাবে পুশব্যাক করা থেকে বিরত থাকবে বিএসএফ। কারণ এটা এভাবে আপনি পুশব্যাক করে দিয়ে আপনি আপনাদের দায় এড়াতে পারেন না। এই কারণে আমি আশা করব ২ টি দেশই এ তারা বসে যাদেরকে ভারত অবৈধ নাগরিক হিসেবে দাবি করছে, সেই দাবির পিছনে কতটা যুক্তি আছে বা প্রমাণাদি আছে বা তারা যে বাংলাদেশের নাগরিক তারই বা কি প্রমাণ আছে? সেগুলো আসলে ২ দেশ বসে একটা সমাধান হওয়া দরকার। কারণ আমরা যে পেপার পত্রিকায় বা টিভিতে যে খবরগুলো দেখতে পাচ্ছি, সেখানে খোলা আকাশের নিচে এম তারা খুব মানবতার বা একটি যে অমানবিক যে একটা কার্যকলাপ চলছে, সেটা আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকার এখনো এই বিষয়ে কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? যে ভারত যেভাবে প্রতিদিনই আমরা খবরে দেখতে পাচ্ছি যারা আ ৫০ জন, ১০০ জন, ২০ জন করে তারা আ বাংলাদেশের সীমান্তে মানুষকে ঠেলে দিচ্ছে। এটা একদিকে যেমন ভারত একটি অবৈধ কাজ করছে, বাংলাদেশ সেখানে তাদেরকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। কিন্তু যে মানুষগুলো এক এপাশের থেকে ঠেলে ওই পাশে দিচ্ছে, এপাশের থেকে ওই পাশে দিচ্ছে। কিন্তু যে মানুষগুলো তাদের আসলে অবস্থান কি হবে? তারা কি আসলে তাদের কোনো ঠিকানা কি হবে? নাকি তারা যাযাবর জীবনই যাপন করবে? কিন্তু তাদের তো এই খোলা আকাশের নিচেই থাকার কথা না। অবশ্যই তারা যেকোনো একটি দেশের বা একটি অঞ্চলে তাদের জন্ম হয়েছে। সেখানে তাদের আ পূর্বপুরুষরা আছেন। কিন্তু তাদেরকে এখন আপনি ঠেলে দিচ্ছেন। খোলা আকাশের নিচে তারা আ রাত যাপন করছেন। আমরা আশা করব যে দুদেশ অ্যা একসাথে বসে এই সমস্যাটার সমাধান করবেন।
যাতে করে যারা এখন অমানবিক জীবনযাপন করছেন, খোলা আকাশের নিচে যারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অবস্থান করছেন, তারা যেন এই অবস্থান থেকে তাদের মুক্তি লাভ করতে পারে। ধন্যবাদ।